নিউজলাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজলাইন নিয়ে আমি বিজয়লক্ষ্মী আছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের উপর। লাউদহার বাসিয়া গ্রামের পেপার মিলের জটিলতা এখনো অব্যাহত। 7 জন শ্রমিকের জায়গায় জোর করে এসইউসিআই এবং তৃণমূলের মোট 12 জন শ্রমিক কাজ করে। দুই দলের টানাপোড়েনের সমাধান কিভাবে সম্ভব তা নিয়ে দোটানায় পড়েছে কারখানা কর্তৃপক্ষ। এসইউসিআইয়ের তরফে আগের মতোই জানানো হয়েছে তাদের লোক কিংবা সর্বসম্মতির ভিত্তিতে কর্মী নিতে হবে। একতরফাভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী নেওয়া হলে তারা আন্দোলনে নামবে। কর্তৃপক্ষ এদিন ফের মলয় ঘটকের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন তারা সমস্যার সমাধান করেই কাজ করতে আগ্রহী। আবারও বিশ্বভারতীর কলা ভবনের এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ জমা পড়ল বিশ্বভারতীর যৌন হেনস্থা প্রতিরোধে গঠিত বিশাখা কমিটির কাছে। কলা ভবনের 3য় বর্ষের ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল কলা ভবনেরই ফাইন আর্টসের মাস্টার ডিগ্রির এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, আগস্ট মাসের প্রথম দিকে বোলপুরের সীমান্তপল্লীর একটি বাড়িতে ওই ছাত্রীকে ফটো ফ্রেম দেখাতে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় ছাত্রটি। সোমবার এই অভিযোগ জমা পড়তে ফের অস্বস্তির মুখে বিশ্বভারতী কর্তৃপক্ষ। লাউদহা থানার বাসিয়া গ্রামের আদিবাসী পাড়ায় প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটা বন্ধ করে দিল আদিবাসী মানুষেরা। তাদের অভিযোগ, এভাবে গাছ কেটে নিলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, তাদের দৈনন্দিন জীবনের উপরও তার কুপ্রভাব পড়বে। আদিবাসী মানুষের কাছ থেকে বাধা পেয়ে আপাতত স্থগিত রয়েছে ওই এলাকার গাছ কাটা। এখনকার মতো নিউজলাইন এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7-এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर दमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे बल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत 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 प्यार है।